রবিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে মাত্র 1 ওভার বল করে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন মায়াঙ্ক যাদব। লখনৌ সুপার জায়ান্টস পেসারের বলের গতিও শেষ দুটি ম্যাচের তুলনায় অনেক কম ছিল। বোলিংয়ের সময় মায়াঙ্ক অস্বস্তি বোধ করায় আর ঝুঁকি নেননি লখনৌ টিম ম্যানেজমেন্ট। ম্যাচ শেষে মায়াঙ্কের ফিটনেস নিয়ে বড় আপডেট দিয়েছেন সতীর্থ ক্রুনাল পান্ডিয়া। চলতি আইপিএলে দুরন্ত গতিতে বল করে সবার নজর কেড়েছেন দিল্লির এই তরুণ পেসার। এবারের আইপিএলে এখনও পর্যন্ত সবথেকে দ্রুত গতির বলটি মায়াঙ্কের হাত দিয়েই বেরিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মায়াঙ্কের বলের গতি ছিল 157.6 কিলোমিটার প্রতি ঘন্টা। সবথেকে আকর্ষণীয় ছিল লখনৌ সুপার জায়ান্টসের এই বোলারের ধারাবাহিক গতি, যা কোনো সময় 145 কিলোমিটার প্রতি ঘন্টা নিচে যায়নি। কিন্তু রবিবার গুজরাটের ইনিংসে মায়াঙ্কের বলের গতি ছিল যথাক্রমে 140.9, 140.6, 139.1, 138.4, 139.1 এবং 137.7 কিলোমিটার প্রতি ঘন্টা। 1 ওভার বোলিং করেই তিনি মাঠ ছাড়েন। গুজরাটের ইনিংসের চতুর্থ ওভারে মায়াঙ্কের 3টি বাউন্ডারিও মারেন সাই সুদর্শন এবং শুভমান গিল। ম্যাচে অবশ্য গুজরাটকে 33 রানে হারিয়ে দেয় লখনৌর আরেক জোড়ো বোলার যশ ঠাকুর 5টে উইকেট তুলে নেন মাত্র 30 রান দিয়ে। ক্রুনাল পান্ডিয়াও ভালো বোলিং করেন, তিনি 11 রান দিয়ে 3 উইকেট পান। ম্যাচ শেষে অবশ্য মায়াঙ্ককে নিয়ে স্বস্তির খবর দিলেন ক্রুনাল। লখনৌর এই বাঁহাতি স্পিনারের মতে মায়াঙ্কের চোট তেমন গুরুতর ছিল না, হয়তো ঝুঁকি না নিতেই তাকে আর বোলিং করানো হয়নি। মায়াঙ্ককে ঝুঁকি না নিয়ে বোলিং না করানোটা কি সঠিক সিদ্ধান্ত ছিল লখনৌ টিম ম্যানেজমেন্টের? লিখে জানান নিচে কমেন্ট সেকশনে। এবং অবশ্যই খেলাধুলোর সমস্ত খবর পেতে সাবস্ক্রাইব করুন রেপ স্পোর্টস বাংলা।